মাঝরাতে আরজিকর মেডিকেল কলেজে পুলিশের সামনেই প্রায় 40 মিনিট ধরে চলল কয়েকশো লাঠিধারী তাণ্ডব। ভাঙচুর হাসপাতালের এমার্জেন্সি, এইচডিইউ, ইএনটি বিভাগ, নার্সিং স্টাফদের ঘর, মেডিসিন স্টোরে। যথেচ্ছ ভাঙচুর 18টি বিভাগে। কাল 12 ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক এসইউসিআই। ভাঙচুরের পেছনে পূর্ব পরিকল্পনা, প্রতিটি সিসি ক্যামেরা ভেঙে চুরমার, প্রমাণ লোপাটের ছক। দুর্বৃত্তদের তাণ্ডব থেকে রেহাই পায়নি আরজিকর মেডিকেলের পুলিশ ফাঁড়িও। ভাঙচুর করে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে ওসির ঘর। তাণ্ডব ভাঙচুরের পর সকাল থেকে উত্তাল আরজিকর মেডিকেল। নিরাপত্তার দাবিতে প্রিন্সিপালকে ঘিরে নার্সদের বিক্ষোভ। আমার পক্ষে পুরোপুরি বলা সম্ভব না, যদি না সে সিকিউরিটি আশা করব ম্যাম আপনি যেটা ব্যবস্থা নেবেন ম্যাম। নিচ্ছি তো ম্যাম, আমরা কালকে এই ঘটনার পর আমরা लोग जिस पॉइंट पे होना चाहिए उस पॉइंट पे लोग नहीं करते हैं। जब तक बहुत आ रहा था वो लोग हट गया मैम। आप बताइए, आप फोर्स बढ़ा दीजिए, आप फोर्स सीधा भी कर दीजिए। ছজন স্টাফ স্পট ডেট হয়ে যেত যদি আমাদের ইমার্জেন্সি সিস্টার স্টাফ ইনচার্জ না থাকতেন। ওনার দৌলতে ওরা কোনো রকম ভাবে পালিয়ে বাঁচে। ওই ড্রেস পরে ওরা রাস্তার মধ্যে ছুটেছে। কি বিচ্ছিরি পরিস্থিতি জনগণের সাথে। পুলিশ, আমরা কালকে নাইট ডিউটি করেছি, আমরা সারা রাত জেগেছি, আমাদের কোনো সেফটির জন্য হায়ার অথরিটি কোনো খোঁজ করেনি। উল্টে পুলিশরা আমাদের ওয়ার্ডে শেল্টার নিয়েছে। ওরা আমাদের নিচের থেকে পালিয়ে এসে আমাদের ওয়ার্ডে 5 তলায় শেল্টার নিয়েছে। গতকাল যা ঘটনা হয়েছে উল্টে ওনাদেরকেই আমাদের প্রোটেকশন দিতে হয়েছে। আমাদের কোনো প্রোটেকশন ছিল না। পুলিশকে নিরাপত্তা নার্সদের দিতে হয়েছে। হাসপাতালে তাণ্ডব, তাও সংযমী পুলিশকেই ধন্যবাদ পুলিশ মন্ত্রী। অভিযোগ নেপথ্যে রামবাম। আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে, অনেকেই মার খেয়েছে পুলিশের, কিন্তু আমি একটা সাধুবাদ তাদের দেবো, তারা ধৈর্য হারাননি। দফা 1, দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো, কালকে স্তব্ধ করুন বাংলা। মমতা বলছে বন্ধ থেকে করুন, যেভাবে পারেন করুন, সবাই মিলে করুন, কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ। দফা 1, দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। এত আইএকে দিয়ে, এআইকে দিয়ে উল্টোপাল্টা সবার মুখ দিয়ে আর যা তা বলাচ্ছে, তৈরি করে ফেক ভিডিও, এটা ক্রাইম নয়? এগুলো তো ধরা পড়বে একদিন। দুষ্কৃতী তাণ্ডবে লন্ডভন্ড আরজিকর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি শুভেন্দুর। আরজিকর মেডিকেলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি শুভেন্দু অধিকারীর। হাসপাতালে ঢুকে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে সিবিআইকেও চিঠি। আরজিকর কাণ্ডে কাল বাংলা বন্ধের ডাক এসইউসিআই এর। কাল সরকারি কর্মচারীদের অফিসে না এলে একদিনের বেতন কাটা যাবে, নির্দেশিকা জারি করল নবান্ন। চিকিৎসককে ধর্ষণ খুনের পর হাসপাতালে তাণ্ডব। মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে কাল দুপুরে বিজেপির 2 ঘন্টার রাস্তা রোকো। কাল দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত রাজ্য জুড়ে অবরোধের ডাক। বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত বিজেপির মহিলা মোর্চার মোমবাতি মিছিল। মধ্যরাতে তাণ্ডবের পর সকালে আরজিকর মেডিকেলে গেলেন রাজ্যপাল। কথা বললেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে। রাজ্যপালের সামনেই চলল পুলিশের বিরুদ্ধে স্লোগান। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া জরুরি বিভাগ ঘুরে দেখলেন সিভি আনন্দ বোস। It's a shame for Bengal, shame for India, shame for humanity. If we cannot protect our mothers, our sisters, our daughters. এবার কার্যত মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ শান্তনু সেনের। নিশানায় সন্দীপ ঘোষ। তৃণমূলের মুখপাত্রের পদ থেকে সরানোর পরই সুর চড়ালেন শান্তনু। আমার প্রশ্ন, ভারতবর্ষের এই একমাত্র প্রিন্সিপাল যাকে নিয়ে এত আলোচনা সমালোচনা, এত ঝড়, তাহলে শুধু তাকে আমরা বুক দিয়ে কেন আটকে রাখার চেষ্টা করব? তদন্তের স্বার্থে যদি কাস্টডিতে নিয়েও তদন্ত করতে হয়, আমি সিবিআইকে অনুরোধ করব, প্রয়োজনে কাস্টডিতে নিয়ে তদন্ত করুন। আরজিকর মেডিকেলে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুকে আন্দোলনকারীদের গো ব্যাক স্লোগান। আজ রাতের মধ্যেই গ্রেফতার করতে হবে হামলাকারীদের। পুলিশকে ডেডলাইন শান্তনু সেনের। সিবিআই এর কাছে সদ্য প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করার দাবি। হবে না, তাই আমরা আরজিকর মেডিকেল কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে দাবি করছি যে আজকে রাতের মধ্যে তাদের চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে।
সিবিআই এর তলবে সিজিওতে আরজিকর মেডিকেলের 5 চিকিৎসক, আরও কয়েকজন চিকিৎসককে তলব করা হয়েছে। সিবিআই এর তলবে সিজিওতে হাজির চিকিৎসক অরুণাভ দত্ত চৌধুরী, নজরে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষও, হাসপাতালের অপসারিত এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠকেও তলব সিবিআই এর। আরজিকর কাণ্ডের তদন্তে টালা থানার ওসিকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। চিকিৎসক খুনের খবর কখন এসেছিল, ঘটনাস্থলে গিয়ে কি দেখেছিল পুলিশ, কিভাবে তদন্ত, কাদের জিজ্ঞাসাবাদ, একাধিক বিষয়ে জানতে চায় সিবিআই। খবর সূত্রে আরজিকর মেডিকেলের 3 পড়ুয়াকেও জিজ্ঞাসাবাদ।